হ্যালো বন্ধুরা, চলো দেখাই আমি লাউ শাকটা কেমনভাবে রান্না করছিলাম। তো আমি এখানে লাউ শাকের কচি পাতা আর ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। আর এখানে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা আমি সাদা তেলই নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে একটু রসুন থেতো। তারপরে আমি দিব এখানে আলু। এই যে আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেলই নিয়েছিলাম। সাদা তেলটা আমি নিয়েছিলাম কারণ আমি সবজিটা রান্না করব। সবজিটা রান্না করতে গেলে একটু বেশি তেল দিলে মনে হয় ভালো হয়। সরিষার তেল আবার একটু তেতো লাগে বেশি পড়লে, এই জন্য আমি সাদা তেলটা নিয়েছি। তারপরে এই যে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এইখানে দিয়ে দিচ্ছি লবণ। তারপরে দিয়ে দিলাম এই যে হলুদ। হলুদ অল্প করেই দিছি। তারপরে এই যে দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ। এটা দেওয়ার পরেও আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে সুন্দর করে আমি একটু ভাজি করে নেওয়ার পরে এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম। জলটা আমি দিয়ে এখানে ঢাকা দিয়ে দেবো। আর আমি এখানে জল দিয়ে দিলাম কারণ এখানে কাঁচামরিচ দিছি, হলুদ দিছি, এটা আর গন্ধটাও চলে যাবে আর আলুটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ডাঁটা দিব, এখানে কচি কচি পাতাগুলো ছিল, এখানে তো আর বেশি সময় লাগবে না রান্না করতে, এই জন্য আমি আলুগুলো আগেই রসুনের সাথে ভেজে সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমার অনেকটা তেল কিন্তু উপরে উঠে আসছে। এখনই কিন্তু আমি এইখানে কেটে রাখা সবজিগুলো এই যে দিয়ে দেবো। এই যে সবজিগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি এটা আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আলুর সাথে একটু মিশিয়ে নিলাম। নিয়ে আমি এখানে এই যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আমি দেখলাম এই যে একটু কতটা কমে গেছে সবজিটা, বোঝাই যাচ্ছে। তারপরে আমি এখানে আবার একটু ঢাকা দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিয়ে। তারপরে কিন্তু আমি যেভাবে রান্না করি সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। আমি এই যে দেখছি আলুটা অনেকটা সফট হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম এই যে আমি যেভাবে রান্না করি। আমি এখানে সরিষা বাটা আর জিরা বাটা নিয়েছিলাম। আমি সরিষা জিরা বাটাটা সময় যে জলটুকু ইউজ করছিলাম ওইটাই শুধু নিছি, ওই জলটুকুই দিচ্ছি, আর অতিরিক্ত কোনো জলই দিব না। তো আমি এখানে কিন্তু একটু চিনি দিয়েছিলাম, যেহেতু সবজিটা একটু টকটক লাগে লাউ শাকটা, তো আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে আমি লো আছে রান্না করছিলাম। তো এই যে আমার রান্না তো শেষ। এই যে এরকম হয়ে গেছে, বেশ একটা ঝোল ঝোল নাই, মাখো মাখো। এটা কিন্তু আমার বেশ ভালো লাগে।